ছেলেদের কষ্টটাকে একমাত্র ছেলেরাই ভাবে। মেয়েরা ভাবে যে ছেলে হয়ে যদি জন্মাতে পারতাম তাহলে আমাদের জীবনে কতটা ফ্রিডম থাকতো। কিন্তু আপনি কি জানেন যে ছেলে হয়ে জন্মানো কতটা কষ্টের? একটা ছেলেকে একটা নির্দিষ্ট সময়ের পরে ভাবতে হয় যে কিভাবে তার সংসারের হালটুকু তাকে নিতে হবে। একটা ছেলে একটা নির্দিষ্ট সময় পরে তাকে ভাবতে হয় যে কিভাবে তার ভালোবাসার মানুষটার হাতটা ধরতে পারা যায়, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা যায়। একটা ছেলের জীবনের মেন লক্ষ্য থাকে তাকে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, কারণ প্রতিষ্ঠিত না হতে পারলে তাকে এই সমাজ কখনো গুরুত্ব দেবে না। প্রতিষ্ঠিত না হলে ভালোবাসার মানুষটা তাকে হয়তো ছেড়ে চলে যাবে। একটা নির্দিষ্ট সময়ের পরে একটা ছেলেকে তার পরিবারের সমস্ত দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হয়। তখন সেই ছেলেটার মধ্যে এই সব চিন্তা ভাবনায় থাকে যে কিভাবে তার সংসারটাকে চালানো যায়, কিভাবে সংসারের প্রত্যেকটা মানুষকে সুখী করা যায়। একটা সময় পরে ছেলেদের জীবনে কোনো ইমোশন থাকে না, আবেগ থাকে না, শুধুমাত্র অন্যের চাহিদাগুলোকে পূরণ করতেই নিজের জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। নিজের জীবনে শখ আহ্লাদ কিছুই থাকে না। আজকের দিনে আপনি তো জানেনই আমাদের সমাজ ব্যবস্থা কেমন। একটা বেকার ছেলের পাশে কেউ এসে দাঁড়াবে না। একটা বেকার ছেলের হাতে কোনো বাবাই তার মেয়েকে তুলে দেবে না। ছেলেটা যতই ভদ্র হোক, যতই শিক্ষিত হোক, আজকের দিনে যদি কোনো ছেলের কাছে টাকা থাকে তবেই আজকের সমাজ থেকে মূল্য দেয়। টাকা না থাকলে কেউ তাকে মূল্য দেয় না। একটা ছেলের কষ্ট শুধুমাত্র একটা ছেলেই জানে। একটা ছেলে লাখ লাখ টাকা খরচা করে বিভিন্ন রকমের ডিগ্রি নিচ্ছে, কিন্তু তারপরেও তারা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে, হতাশায় ডুবে যাচ্ছে। কিছু ছেলে তো কি করবে এরপরে এটা ভাবতে না পেরে আত্মহত্যা করে নিচ্ছে। আবার কিছু ছেলে আছে যারা আত্মহত্যাও করতে পারছে না, আবার এই সংসারের জ্বালা যন্ত্রণাটাকেও সহ্য করতে পারে না। আবার এই সময়ে সব থেকে বেশি কষ্ট একটা ছেলের জীবনে যখন টাকার অভাবে তার ভালোবাসার মানুষটাও তাকে ছেড়ে চলে যায়। এই বয়সে একটা ছেলের একটা রিলেশন করতেও সব থেকে বেশি ভয় লাগে। যদি না তাদের ভালোবাসাটাকে পূর্ণতা দিতে পারি তাহলে একটা ছেলে যে কতটা কষ্ট পায় সেটা শুধুমাত্র সেই ছেলেটাই জানে।